প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় ক্লাসের শেষ অংশ অর্থাৎ 90 পৃষ্ঠার একটা বাড়ির কাজ দেওয়া আছে। দেখো, বাড়ির কাছে বলা হয়েছে ভিন্ন ধর্মের অনুসারী বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বিষয়ে একটি গল্প লেখো। তার মানে তোমাকে একটা গল্প লিখতে হবে, সেখানে কি যে কোনো একটা গল্প হতে পারে। তো এই গল্পটা তোমাকে কি করতে হবে, তোমাদের একটি নোট খাতায় সুন্দরভাবে তুলে রাখতে হবে। চলো এখন আমরা গল্পটা দেখি। বাড়ির কাজ, পৃষ্ঠা নম্বর হলো 90। ভিন্ন ধর্মের অনুসারী বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে তোমার ভালো সম্পর্কের বিষয়ে একটি গল্প লেখো। চতুর্থ শ্রেণী পড়ার সময় ছুটির শেষে বাড়ি যাওয়ার সময় আমি আমাদের রাস্তা হারিয়ে ফেলি এবং আমাদের বাড়ি থেকে কিছু দূরে গিয়ে এক বাড়িতে গিয়ে উঠি। নিজের বাড়ি চিনতে না পেরে আমি কান্নাকাটি শুরু করি। এমন সময় আমার মায়ের বয়সী একজন মহিলা এসে আমাকে সান্ত্বনা দিতে থাকেন এবং আমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন। মহিলাটি মাথায় সিঁদুর দেখে আমি বুঝতে পারি তিনি ভিন্ন ধর্মের, কিন্তু আমার কান্নার কারণে আমি আমার ঠিকানা বলতে পারছিলাম না। রাস্তায় হারিয়ে ফেলার আমি ভীষণ ভয় পাই। এমন সময় দেখি আমার সহপাঠী হরিশ সেখানে উপস্থিত। সে আমাকে দেখে বলে, কিরে রাহাত, তুই এখানে কি করিস আর কাঁদছিস কেন? আমি রাস্তা হারিয়ে ফেলার কথা শুনে সে বলে, আরে পাগল, এতে কান্না করার কি আছে? এটা আমাদের বাড়ি এবং ইনি আমার মা। কথা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল। হরিশ বলল, চিন্তা করিস না, আমি তোমাদের বাড়ি চিনি, আমি তোমাকে নিয়ে যাব। এরপর হরিশের মা আমাকে অত্যন্ত আদর করে নাস্তা খাওয়ালেন এবং আমার চোখের পানি মুছে দিলেন। এরপর হরিশ আমাকে আমাদের বাড়িতে নিয়ে এলো এবং আমার মা হরিশকে খুব আদর করলেন এবং তাকে নাস্তা খাওয়ালেন। এরপর তাদের সাথে আমার একটা ভালো পারিবারিক সম্পর্ক গড়ে উঠল। এখন হরিশদের পরিবার আমার বাসায় আসে, আমরাও তাদের বাসায় যাই। হরিশ এখন আমার প্রিয় বন্ধু এবং তার পরিবার আমাদের ভালো প্রতিবেশী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 90 পৃষ্ঠার অ্যান্সার যে গল্পটা বলতে বলছে সেটা আমি সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।